প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের 12 ক্লাসের পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ এর দেখো তোমরা তোমাদের থার্ড সেম এই থার্ড সেমিস্টারের জন্য আজকে থাকছে তোমাদের কিন্তু তোমরা জানো 1.5 অর্থাৎ বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র মানে ভ্যারাইটিস টাইপ অফ ইকোসিস্টেম। তো এই ডিফারেন্ট টাইপ অফ ইকোসিস্টেমের মধ্যে তোমাদের কিন্তু আজকে টোটাল এমসিকিউ উত্তর আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। থার্ড সেমিস্টার ডে 1 নতুন সিলেবাস। তো দেখো আমি পরপর তোমাদের দেখে দিচ্ছি। দেখো প্রথমে রয়েছে দেখো দ্বাদশ শ্রেণী পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ এর এমসিকিউ উত্তর সহ ডে 1। ওকে, তো দেখো প্রথমেই বলেছিলাম 1.5 তোমরা দেখবে তোমাদের বইয়ের মধ্যে রয়েছে। তো রয়েছে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র। তো দ্বাদশ শ্রেণী সেমিস্টার 1 দেখো এই দ্বাদশ শ্রেণী সেমিস্টার 1 এর মধ্যে সাজেশন আনসার রয়েছে। তো দেখে নিচ্ছি আমি প্রথম কোয়েশ্চেন। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে মিষ্টি জলের। দেখো মিষ্টি জলের বা অন্তর্দেশীয় বা ইন্টার ল্যান্ড বা ইনল্যান্ডের বাস্তুতন্ত্র বলতে এখানে কি বোঝানো হয়? মিষ্টি জলের বা অন্তর্দেশীয় বাস্তুতন্ত্র বলতে এখানে কিন্তু বোঝানো হয় পুকুরের বাস্তুতন্ত্র, নদীর বাস্তুতন্ত্র, তারপরে হিমবাহ, ঝর্ণা, খাড়ি, খাল, বিল, জলাশয়, এগুলো কিন্তু সবই অন্তর্দেশীয় বাস্তুতন্ত্রের উদাহরণ। অর্থাৎ সবগুলোই অল অফ দ্য অ্যাবভ, উপরের সবগুলি কিন্তু সঠিক উত্তর। এরপরে চলো রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে রয়েছে একটি অরণ্য বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন এর উদাহরণ কি? দেখো ফুড চেইন মানে একটি অরণ্য বাস্তুতন্ত্র। এখানে অরণ্য বাস্তুতন্ত্রের একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ কোনটি? দেখো আমি বলে দিচ্ছি এখানে রয়েছে। দেখো প্রথমেই আমি বলবো এটা এ। দেখো প্রথমেই রয়েছে গাছ, রয়েছে ঘাস ফড়িং রয়েছে। দেখো গাছকে, গাছ মানে এখানে উৎপাদক, গাছ বলতে এখানে উৎপাদক। ঠিক আছে, এখানে উৎপাদক। তারপরে উৎপাদকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িং মানে প্রথম শ্রেণী খাদক। প্রথম শ্রেণী খাদকে খাচ্ছে ব্যাঙ, দ্বিতীয় শ্রেণী খাদক তৃতীয় শ্রেণীর খাদক হলো সাপ, বাজ পাখি। তার মানে এটি কিন্তু অরণ্য বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের উদাহরণ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো লেন্টিক। এই লেন্টিক বা স্থির জল বা প্রবাহহীন জলের বাস্তুতন্ত্রের উদাহরণ কি? দেখো পুকুর রয়েছে, পুকুর, হ্রদ, তারপরে জলাভূমি, তারপরে রয়েছে দেখো, হ্যাঁ এটাই উত্তর হলো সঠিক। এটি হলো লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ। আর বাকি প্রবাহমান জল যেটি রয়েছে সেটি কিন্তু লোটিক। ঠিক আছে, লোটিক, আর এটা হলো লেন্টিক। অর্থাৎ স্থির জলের বাস্তুতন্ত্রকে কিন্তু বলা হয় লেন্টিক। বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগতম। দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ বোক প্রশ্ন উত্তর, সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও, ক্লাস, লাইভ বাস্তুতন্ত্র। ওকে, এরপর রয়েছে দেখো তোমাদের আর বাকিটুকু তোমরা দেখে নাও। লটিক বাস্তুতন্ত্র। চারে চারে বলা হয়েছে জলে বসবাসকারী আণুবীক্ষণিক জীবদের কি বলা হয়? প্লাঙ্কটন। দেখো এই প্লাঙ্কটন কিন্তু দু প্রকার হয়। এক হলো জু প্লাঙ্কটন, মানে প্রথমে বলবে ফাইটো প্লাঙ্কটন, সেকেন্ড রয়েছে জু প্লাঙ্কটন। ঠিক আছে, অর্থাৎ দেখো প্লাঙ্কটনকে দুভাগে ভাগ করা যায়। এখানে রয়েছে দেখো আহ ফাইটো প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন, অন্যদিকে রয়েছে দেখো জু প্লাঙ্কটন। ওকে, তো এখানে বলছে আণুবীক্ষণিক জলে বসবাসকারী আণুবীক্ষণিক জীবদের বলা হয় কিন্তু প্লাঙ্কটন। ওকে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে পাঁচে ডবল স্টার বলা হয়েছে জলে বসবাসকারী স্বাধীনভাবে সঞ্চরণশীল বা যে সমস্ত জীব জলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় সেই সমস্ত জীবদের কি বলে? নেকট্রন। অর্থাৎ আহ অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে কত তোমাদের ছয়ে ডবল স্টার জলের তলদেশে বসবাসকারী জীবদের কি বলে? দেখো জলের তলে, অর্থাৎ ধরো কোনো পুকুরের তলদেশে যারা বসবাস করবে। ঠিক আছে, এটা জলের জলের তলদেশে। এই জলের তলদেশে যারা বসবাস করবে যে সমস্ত প্রাণী তাদেরকে বলা হয় বেনথম। ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, বেনথম। আর জলে যে সমস্ত প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদের বলা হয় কিন্তু নেকট্রন। ঠিক আছে, তাদের বলা হয় কিন্তু দেখো তোমরা জানো নেকট্রন। ওকে, আর নিচে যেটা থাকে সেটা কিন্তু সেটাকে বলা হয় কিন্তু বেনথম। বেনথম অর্থাৎ শামুক, ঝিনুক, স্পঞ্জ, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে নেকট্রনের উদাহরণ কি? দেখো নেকট্রনের উদাহরণ কিন্তু এখানে স্পঞ্জ, সরি, নেকট্রনের উদাহরণ কিন্তু এখানে চিংড়ি, চিংড়ি বা বিভিন্ন ধরনের মাছ, সেটা হলো নেকট্রনের উদাহরণ যারা স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় জলের মধ্যে। আর ঠিক আছে, আর স্পঞ্জ, ঝিনুক, তারপরে শামুক, এগুলো কিন্তু বেনথস, বেনথমের কিন্তু উদাহরণ। এরপর রয়েছে দেখো তোমাদের বেনথম জাতীয় উদ্ভিদের মানে সরি প্রাণীর উদাহরণ কি? উত্তর কিন্তু হবে শামুক, শামুক, ঝিনুক, স্পঞ্জ, এগুলো। চলো এরপরে রয়েছে নয়ে। নয়ে বলা হয়েছে যে সমস্ত জীব নিজেদের খাদ্য তৈরি করতে পারে না
খাদ্য তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অপরের উপর নির্ভরশীল, তাদের বলা হয় পরভোজী অর্থাৎ খাদক। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ, মিষ্টি জল কিংবা লবণাক্ত জলের অঞ্চলটি হলো কি? দেখো মিষ্টি জল বা লবণাক্ত জলের অঞ্চলটি হলো কি? ইকোটনের উদাহরণ। ঠিক আছে, দেখো মিষ্টি জল ও লবণাক্ত জলের মধ্যে যে অঞ্চলটি, অর্থাৎ মিষ্টি জল আর লবণাক্ত জলের মধ্যে যে বাউন্ডারি, সেই অঞ্চলটাকে বলা হয় ইকোটন। এরপরে রয়েছে কত তোমাদের মিষ্টি জলের লবণের ঘনত্ব হলো কত? দেখো 0.5%। 0.5% হলো দেখো মিষ্টি জলের লবণের ঘনত্ব, অর্থাৎ খাল বিল নদী নালা পুকুর হ্রদ এই সমস্ত নদীত মিষ্টি জল, তারপরও কিছু পরিমাণে লবণ রয়েছে সামান্য, 0.5%। এরপরে রয়েছে কত তোমাদের ট্রিপল স্টার। জলজ বাস্তুতন্ত্রের মধ্যে বৃহত্তম বাস্তুতন্ত্র কি? ট্রিপল স্টার। দেখো সামুদ্রিক বাস্তুতন্ত্র হলো পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম বাস্তুতন্ত্র, সামুদ্রিক বাস্তুতন্ত্র। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 সামুদ্রিক বাস্তুতন্ত্রের আহ দেখো প্রগৌণ ও খাদকের উদাহরণ হলো কি? দেখো সামুদ্রিক বাস্তুতন্ত্রের প্রগৌণ ও খাদকের উদাহরণ কিন্তু হবে হবে কিন্তু তিমি আর হাঙর, অর্থাৎ তিমি ও হাঙর। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে বলা হয়েছে সামুদ্রিক বাস্তুতন্ত্রের উলম্ব গভীরতা অনুসারে ক ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের অ্যাবিসাল। অ্যাবিসাল মানে গভীর। অ্যাবিসাল গভীর সমুদ্র আহ সমুদ্র স্তরের গভীরতা কত? দেখো 1000 মিটারের কিন্তু বেশি হবে, অর্থাৎ 1000 মিটার, একদম কারেক্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে বলা হয়েছে অনুভূমিক স্তর, সমুদ্র পৃষ্ঠের বাস্তুতন্ত্রের উপরের স্তর হলো কি? দেখো অনুভূমিক ভাবে মনে করো সমুদ্রের জল, এগুলো কিন্তু সমুদ্রের জল। ঠিক আছে, বলা হয়েছে সমুদ্রের জলের অনুভূমিক ভাবে, এটা অনুভূমিক ভাবে সমুদ্র পৃষ্ঠের বাস্তুতন্ত্রের উপরের অংশে, এই যে একদম উপরের অংশ, সেই উপরের অংশের নাম কি? সেই নাম হলো দেখো লিটোরাল স্তর, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, লিটোরাল স্তর। আর এটা হলো দেখো লিটোরাল, আর নেরেটিক স্তরটি হলো কিন্তু মিডল স্তর, মিডল। আর সামুদ্রিক স্তর মানে একদম গভীর সমুদ্র। চলো, রয়েছে তোমাদের 17 নম্বর কোয়েশ্চেন। দেখো পৃথিবীর 50% থেকে 85% অক্সিজেন উৎপন্ন করে সামুদ্রিক বাস্তুতন্ত্র, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, সামুদ্রিক বাস্তুতন্ত্র। এরপরে রয়েছে তোমাদের 18তে বলা হয়েছে পৃথিবীর প্রায় কত মিলিয়ন বর্গ কিলোমিটার মরু এলাকা রয়েছে? দেখো মরু এলাকা রয়েছে কিন্তু 50 দেখো মিলিয়ন বর্গ কিলোমিটার। এই 50 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু মরুভূমি রয়েছে। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের ডবল স্টার, মরু বাস্তুতন্ত্রের অন্তর্গত কত মিলিয়ন বর্গ কিমি স্থান জুড়ে রয়েছে? দেখো মরুভূমি আমরা জানি রয়েছে 50 দেখো মিলিয়ন বর্গ কিমি, কিন্তু যেখানে মরুভূমির বাস্তুতন্ত্র কিন্তু সব জায়গায় দেখা যায় না। তো মরুভূমির দেখো 33 দেখো 33 মিলিয়ন বর্গ কিমি স্থান জুড়ে কিন্তু রয়েছে মরু বাস্তুতন্ত্র। ওকে, তো দেখো তোমরা যারা এই পিডিএফ নেবে থার্ড সেমিস্টারের জন্য, অবশ্যই তোমরা এই থার্ড সেমের জন্য পিডিএফ পেতে গেলে দেখো ভূগোল রয়েছে, ইভিএস রয়েছে, ঠিক আছে? তো এগুলোর পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ 7890404016 এ যোগাযোগ করবে। যারা পেমেন্ট করবে, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপে তারাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 20তে মরুভূমির বাস্তুতন্ত্রে বা মরুজ ও মরুজ মরুজ অঞ্চলের বাস্তুতন্ত্রের বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? অথবা বলতে পারো মরু অঞ্চলের বাস্তুতন্ত্র কিংবা মরুজ বাস্তুতন্ত্রের বাৎসরিক বৃষ্টিপাতের গড় হলো 25 সেন্টিমিটার। বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগতম। দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ বোক প্রশ্ন উত্তর, সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও, ক্লাস, লাইভ। অর্থাৎ রয়েছে তোমাদের, এটি কিন্তু সেন্টিমিটার হবে, 25 সেন্টিমিটার, অর্থাৎ 20 দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো ডবল স্টার, সমস্ত ধরনের বাস্তুতন্ত্র হলো কি? দেখো সমস্ত ধরনের বাস্তুতন্ত্র কিন্তু গতিশীল, ঠিক আছে? গতিশীল, স্থির নয়, কিন্তু গতিশীল। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 22 মরু মরু বাস্তুতন্ত্রের গিরগিটি। দেখো গিরগিটি একটি প্রাণী, তো এটি কোন শ্রেণীর খাদক? দেখো এটি কিন্তু গৌণ খাদক, ঠিক আছে? এটি কিন্তু গৌণ খাদক, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের রামসার।
দেখো রামসার সম্মেলন সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিসের উপরে? সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওয়েটল্যান্ড বা জলাভূমি সংরক্ষণের উপরে, ওয়েট কনজারভেশনের উপরে, ওয়েটল্যান্ড কনজারভেশনের উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। আর এই সম্মেলন, রামসার সম্মেলন প্রথমে হয়েছিল কিন্তু ইরানে সম্ভবত 1971 সালে ইরানে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ জলাভূমির সর্বোচ্চ আদর্শ গভীরতা কত? দেখো 5 থেকে 6 মিটার, 5 থেকে 6 মিটার, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 25-এ কোন বাস্তুতন্ত্রে প্রচুর জৈব এবং অজৈব পদার্থ প্রচুর পুষ্টি সমৃদ্ধ হয়? দেখো জলাভূমিতে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে জৈব পদার্থ কি হয়, তলদেশে কিন্তু জমা হয়। এরপরে ট্রিপল স্টার প্রকৃতির বৃক্ষ কাকে বলে? দেখো জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বা কিডনি বলা হয়, ন্যাচারাল কিডনি বলা হয় জলাভূমিকে। এরপরে রয়েছে দেখো জলাভূমিকে নোট, বিশেষ নোট দেখে নাও, জলাভূমির উভচরদের শেষ আবাসস্থল বলে। দেখো জলাভূমিকে উভচরের শেষ আবাসস্থল বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 27-এ বলা হয়েছে ডবল স্টার কোনো ইকোসিস্টেম থেকে অন্য কোনো ইকোসিস্টেমে আগত জীব যে প্রক্রিয়ায় ধীরে ধীরে নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেয় তাকে কি বলা হয়? দেখো বলা হয়েছে কোনো ইকোসিস্টেম থেকে অন্য কোনো ইকোসিস্টেমে আগত জীব, মানে ধরো কোনো একটা বাস্তুতন্ত্র রয়েছে, সেই বাস্তুতন্ত্র থেকে যখন অন্য কোনো বাস্তুতন্ত্রে যাবে কোনো প্রাণী বা জীব, তখন সেই ইকোসিস্টেমের সঙ্গে খাপ খাইয়ে নেবে, সেটাই হলো কি বলতো ইকোসিস। অর্থাৎ এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, দেখো এক্সাম্পল স্বরূপ বলা যায়, ধরো তোমাদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে, বড় একটা পুকুর রয়েছে, সেই পুকুরের কোনো প্রাণী, যে কোনো প্রাণী, সে বিভিন্ন মাছ হতে পারে কোনো কারণে, বা কাঁকড়া হতে পারে, বা যে কোনো প্রাণী কোনো কারণে যখন তোমার অন্য পুকুরে কিংবা অন্য কোনো লেকে কিংবা অন্য কোনো হ্রদে, যখন কোনো কারণে ওই হ্রদে পুকুর থেকে, অর্থাৎ কোনো পুকুর থেকে অন্য কোনো পুকুর বা অন্য কোনো লেকে যখন, বা অন্য কোনো নদীতে যখন যাবে, তখন সেই নদীর জলের কিংবা সেই লেকের জলের বাস্তুতন্ত্রের সঙ্গে যখন খাপ খাইয়ে নেবে, নিজেকে খাপ খাইয়ে নেবে, তখন বা মানিয়ে নেবে, তখন তাকে বলা হয় ইকোসিস। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 28-এ দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর বৈচিত্র্যময় জীবগোষ্ঠীর উদ্ভব ঘটে, এই ঘটনাকে বলা হয় এস এফেক্ট। অর্থাৎ এস এফেক্ট, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 29-এর জলাভূমির জলের প্রধান উৎস কি? দেখো জলাভূমি রয়েছে, তোমরা জানো জলাভূমি কাকে বলে, তোমরা জানো হ্রদ রয়েছে, তারপর পুকুর, ডোবা বা নিচু জমি, যেখানে বছরের মানে বেশিরভাগ সময় কিন্তু জল থাকে না, কেবলমাত্র বর্ষার সময় কিংবা জোয়ারের সময় কিংবা প্লাবনের সময় যখন জল প্রবেশ করে, সেটা হলো জলাভূমি। তো এই জলাভূমি উত্তর কিন্তু হবে সবগুলো, বর্ষার জল, জোয়ারের জল, প্লাবন, নদীর জল যখন প্রবেশ করে, সেই প্লাবন জলের ফলে কিন্তু সেই জলাভূমির জলের উৎস। এরপরে রয়েছে তোমাদের 30-এ উভচরের শেষ আবাসস্থল। উভচর মানে জলে এবং ডাঙায় যে কোনো জায়গায় থাকতে পারে। উভচরের শেষ আবাসস্থল যে বাস্তুতন্ত্রকে বলা হয় সেটি কিন্তু জলাভূমি, খুবই গুরুত্বপূর্ণ জলাভূমি। আর জলাভূমিকে প্রথমেই বলেছিলাম প্রকৃতির কিডনি বলা হয়। এরপরে রয়েছে দেখো মরুভূমির বাস্তুতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি? দেখো মরুভূমির বাস্তুতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হলো বাৎসরিক বৃষ্টিপাত নগণ্য, বাৎসরিক বৃষ্টিপাত নগণ্য, ঠিক আছে, বৃষ্টিপাত হয় না বললেই চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 32-এর জলাভূমির জলস্তরের স্বাভাবিক গভীরতা কত? প্রথমে কিন্তু বলা হয়েছিল 5 থেকে 6, যদিও রিপিট হয়েছে কোশ্চেনটি, একটা কোশ্চেন। আর 33 সি গাল বা সি উইড মানে সামুদ্রিক এক ধরনের উদ্ভিদ, যে বাস্তুতন্ত্রের একটি খাদক প্রাণী, সেটা হলো কিন্তু দেখো খাদক প্রাণী, সেটা হলো কিন্তু সমুদ্রের বাস্তুতন্ত্রের খাদক হলো সি গাল কিংবা সি উইড, যে বাস্তুতন্ত্রের একটি খাদক। এরপরে রয়েছে দেখো তোমাদের 35-এ সামুদ্রিক বাস্তুতন্ত্রের জলে লবণের স্বাভাবিক গড় ঘনত্ব কত? বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগতম। দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ বোক প্রশ্ন উত্তর, সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও, ক্লাস, লাইভ। দেখো 35 মিলিগ্রাম পার লিটার, 35 গ্রাম পার লিটার, 35 গ্রাম পার লিটার, সি। এরপরে রয়েছে পুকুরের যে ধরনের বাস্তুতন্ত্র, দেখো পুকুর হলো কিন্তু অ্যাকোয়াটিক বাস্তুতন্ত্র, এটাও সঠিক।
ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলের বাস্তুতন্ত্র, এটাও সঠিক। লেন্টিক, এটাও কিন্তু সঠিক। লেন্টিক মানে স্থির জল, তার মানে উপরে সবগুলি, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 37 বলা আছে নদীর বাস্তুতন্ত্রের প্রকৃতি কিরকম। দেখো নদীর বাস্তুতন্ত্র হলো জলজ বাস্তুতন্ত্র অবশ্যই, মিঠা জলের বাস্তুতন্ত্র, তারপরে প্রবাহমান জলের বাস্তুতন্ত্র অবশ্যই। দেখো নদীর এই 3টি বৈশিষ্ট্য কিন্তু সঠিক, অর্থাৎ সবকটি বৈশিষ্ট্য বিদ্যমান। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 38 নিচের যেটি একটি জলাভূমির মানে ওয়েটল্যান্ড বাস্তুতন্ত্রের উদাহরণ। দেখো জলাভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ কোনটি? নদী, বিল, ঝর্ণা আর সমুদ্র। দেখো এগুলো কিন্তু চলমান। ঝর্ণা চলমান, সমুদ্র চলমান জল, তার মানে উত্তর কিন্তু হবে বিল। বিল রয়েছে, বিল। তো যারা জানো না, বিল বলতে কিন্তু আবদ্ধ একটি জলাশয়, জমির কোনো নিচু জায়গায় হতে পারে, ঠিক আছে, যে কোনো নিচু জায়গা হতে পারে, বিশাল এলাকা নিয়ে হতে পারে বিল। এরপর রয়েছে 39 রয়েছে দেখো তৃণভূমির বাস্তুতন্ত্রে যে দুটি গতিশীলতার উপাদান দেখা যায়। দেখো তৃণভূমির বাস্তুতন্ত্রের দুটি গতিশীলতা লক্ষ্য করা যায়। দেখো চারণ চারণভূমি এবং শিকার, চারণ এবং শিকার, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 40 রয়েছে দেখো যে বাস্তুতন্ত্রের জল ঈষৎ লবণাক্ত তাকে কি বলা হয়। দেখো এস চুরাইন, তাকে বলা হয় এস চুরাইন, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 41 বলা হচ্ছে যে বাস্তুতন্ত্রের সামুদ্রিক ও মিঠা বা মিষ্টি জলের বাস্তুতন্ত্রের সংযোগ সংযোগ সাধন করে সেটি কি? সেটি কিন্তু দেখো মোহনার বাস্তুতন্ত্র, ঠিক আছে, অর্থাৎ একদিকে সমুদ্রের বাস্তুতন্ত্র আর একদিকে নদীর বাস্তুতন্ত্র, দুটি বাস্তুতন্ত্রের জল কিন্তু যেখানে মিলিত হয় সেটি অবশ্যই নদীর মোহনা হবে, তার মানে নদীর মোহনার বাস্তুতন্ত্র, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এরকম আর বাকি তোমরা যে ভিডিওগুলো আগে দেখোনি সেগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, অথবা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সেই ভিডিও লিংক কমেন্ট সেকশনে দিয়ে দেবো। ওকে, আর তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী তোমাদের ভিডিও দরকার আছে কি নেই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।